গুড মর্নিং বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। অনেক দিন পর আবার নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। তো থাম্বনেল আর টাইটেল দেখে তো বুঝতেই পারছেন আমি কোথায় গিয়েছিলাম। আমি গিয়েছিলাম আমার জায়ের সাতবক্ষণে। তো আমরা সকাল সকাল বেরিয়ে হয়ে গেছি, সাড়ে এগারোটা না, 10:30 পৌনে 11টা নাগাদ আমরা বের হয়ে গিয়েছিলাম। সব রিচুয়ালের তো একটা টাইমিং থাকে না, যখন তখন তো করলে হয় না। তো আমার পিসি শাশুড়ির ঘরে দেওরের বইয়ের সাতবক্ষণ ছিল। তো আমরা তাড়াতাড়ি বের হয়ে গিয়েছিলাম। তো আমি আগের দিন পায়েস বানিয়েছি আমার যাওয়ার জন্য। তো অ্যাকচুয়ালি আমাদের নিয়ম আছে যে প্রেগনেন্সি পিরিয়ডে নিমন্ত্রণ করে খাওয়াতে হয়। কারণ কি আমাদের তো সম্ভব হবে না, কারণ অনেক দূর আমাদের ঘর থেকে 1 ঘন্টা রাস্তা, তো আসতে তো প্রবলেম হবে। আর তার জন্য আমি যার জন্য আমি পায়েস বানিয়েছি। তো আমার বাড়িটা দেখি না, বাচ্চা কমেন্ট করবেন না, আমার বাড়িটা না অল্প কালো কালো। কারণ কি আমার বাচ্চা যখন ছোটো ছিল তখন আমি না ওর বাড়িতে আমি তেল গরম করে আমার বাচ্চাকে তেল মালিশ করতাম। তো আমার পায়েসটা দেখুন তো কীরকম হয়েছে। আমি নলেন গুড় ছাড়াই আমি পায়েসটা বানিয়েছি। আমার খুব ইচ্ছে ছিল যে আমার যাকে একটু পায়েস বানিয়ে খাওয়াবো। তো আগের দিন আমি রাত্রিবেলা 11টা সাড়ে 11টা নাগাদ আমি বানিয়ে রেখে দিয়েছিলাম ফ্রিজে। তারপরের দিন আমি গরম করে আমি প্যাক করে নিয়ে গিয়েছিলাম। তো আমরা বের হয়ে গিয়েছি। তো আমরা সঙ্গে করে নিয়ে গিয়েছিলাম 7 জাতের ফল, কাপড় চোপড় অল্প নিয়ে গিয়েছিলাম, আর সঙ্গে পায়েস নিয়ে গিয়েছিলাম। তো আমরা 3 জনে গিয়েছিলাম, আমি, আমার হাজব্যান্ড, আমার ছেলে। তো আমার ছেলে বলছে যে আমি আজকে পাপার সঙ্গে বসবো। তো ওর না আলাদা সিট লাগে। তো যা বসো পাপার সঙ্গে। দেখুন রাস্তার মধ্যে এত ট্রাক, ভাবছি যে এত ট্রাক কিসের জন্য। অ্যাকচুয়ালি না আমাদের জায়গাটা না পাহাড়ি জায়গা, আর বৃষ্টি পড়েছে না, মানে ল্যান্ডস্লাইড হয়েছে, তার জন্য রাস্তাটা ব্লক হয়ে গিয়েছিল। কত ট্রাক মানে আটকা পড়ে গিয়েছে, অনেক দূর দূরান্ত থেকে ট্রাকগুলি এসেছে। ওদের না অনেক প্রবলেম হয়ে যাচ্ছে, মানে খাওয়া দাওয়া, ঘুম, মানে কোথাও যেতে পারছে না। 15-20 দিন ধরে মানে ওরা এই হাইওয়েতে মানে রাত কাটাচ্ছে। রাস্তা ঠিক না হবে না তো ওরা তো যেতেও পারবে না। কমসে কম 5000 ট্রাক ছিল ওখানে, মানে এত ট্রাক মানে আটকা পড়েছে। আমি একটা ব্লগে দেখেছি যে আমাদের এখানে লোকালে একজন ব্লগের মধ্যে দেখেছি যে ওরা 5000 ট্রাক আটকা পড়েছে। তো আমরা অলরেডি ওদের ঘরে পৌঁছে গিয়েছি। আমার পিসি শাশুড়িকে দেওরের বইয়ের সাতবক্ষণ আমি তো বলছি আগে। তো আমরা আস্তে আস্তে 11:30 বেজে গিয়েছিল। আমাদের না অনেক নিয়ম আছে এই সাতবক্ষণে, যে অনেক রিচুয়াল করা হয়। তো আমার সময় সেম করা হয়েছিল। তো আমার যাকে আশীর্বাদ করে ওকে স্নান করাবে 7 জাতের ফল দিয়ে। 7 জন মেয়েলুকে স্নান করাতে হবে। তো আমার সময় না ডিসেম্বরে হয়েছিল, প্রচণ্ড ঠান্ডা ছিল, মানে কি আমি না কাঁপছি, এত ঠান্ডা। আর যতটুকু রিচুয়াল করা ততটুকু মানে রিচুয়ালটা করে তারপর আমি গরম জল দিয়ে স্নান করেছি। আর ঠান্ডা তো ছিল, আর এর মধ্যে মানে ওয়েদারটা একদম মানে ব্যাড ওয়েদার ছিল, মানে ক্লাউডলি ওয়েদার ছিল। আর ডিসেম্বর মাস তো জানেন কীরকম ঠান্ডা পড়ে, অনেক ঠান্ডা পড়েছিল তখন। তো আমার ননাস এসেছিল, মানে আমরা বলি যে আমার হাজব্যান্ডের বড় দিদিকে আমরা ননাস বলি। আপনারা কী বলেন আমি জানি না। তো আমার ননাসও এসেছিল। দেখুন 7 জাতের ফল দিয়ে ওকে স্নান করাচ্ছে। আর এই জলটা মানে খেতে হয়। আমার জায়ের মা, মাসি ওরাও এসেছিল। একবার মানে সাতবক্ষণের ডেটটা না ফিক্সড করা হয়েছে। তো ওরাও আসতে পারেনি। আমার যার মা, বাবা, মাসিরা ওরা আসতে পারেনি, কারণ কি ল্যান্ডস্লাইড হয়েছিল না,
তার জন্য মানে কি ওরাও আসতে পারে নাই, কিন্তু ডেটটা ক্যান্সেল করা হয়েছে। তো যখন রাস্তাটা মানে ঠিক হয়েছে তখন তারা আসতে পেরেছে। বেচারি কি করবে। তো ওকে মানে কি অ্যাকচুয়ালি আমাদের শাড়ির আঁচলের মধ্যে সব ফল নাড়ু দিতে হয়। তো শাড়িটা তো নোংরা হয়ে যাবে, তার জন্য ও একটা গামছা নিয়ে বসেছে। তো আমার পিসি শাশুড়ি খাইয়ে দিচ্ছে। তো আমাদের ঘরে মানে আমাদের নিয়ম আছে যে নাড়ু সন্দেশ পিঠা এসব বানাতে হয়। বাবার বাড়ি থেকেও বানিয়ে নিয়ে আসতে হয়, আর শ্বশুর বাড়ি থেকেও বানাতে হয়। তো আমার ঘরে শাশুড়ি ছিল না, শাশুড়ি নাই আমার ননাসে বানিয়ে নিয়ে এসেছে, আমার মাও বানিয়ে নিয়ে এসেছিল। আর যা যা খেতে দিবে ওগুলো জিনিস কিন্তু কেউ খেতে পারবে না। ঠাকুমা দিদিমা যারা আছে তারাই খেতে পারবে, আদার্স কেউ খেতে পারবে না। ও বেচারি এত সব জিনিস কেমনি খাবে বলুন তো? নাড়ু তক্তি সন্দেশ ফলমূল মিষ্টি এসব এত কেমনে খাবে? আর আমার প্রেগনেন্সির সময় মানে আমি না এসব মিষ্টি একদমই ভালোবাসতাম না। আমার না ঝাল নুনতা এসবে আমার খুব ভালো লাগতো। আর সবাই বলে যে ওই টাইমে না টক খেতে না খুব ইচ্ছে করে। আমার যাকেও জিজ্ঞাসা করেছিলাম, তো তোমার কি খেতে ইচ্ছে করে? ও বলছে যে আমার টক খেতে খুব ইচ্ছে করে। কিন্তু আমার না ইচ্ছে মানে তখন না এসব মানে টকটা যে আমার ইচ্ছে করছিল না, আমার প্রেগনেন্সি পিরিয়ডে বলছি। তো সঙ্গে একটা বাচ্চা নিয়ে খেতে হয়, বাচ্চাকে খাইয়ে দিয়ে মানে নিজে খেতে হয়। তো আমার ছেলে ওর কাকুমনির সঙ্গে বসবে না, মার সঙ্গে বসতে হবে। যাই হোক বসেছে, তো ওকে আমি তুলে নিয়ে বসেছি। আমি ভাবছি কি ও না খাবে না, কাকুমনি যে খাইয়ে দিচ্ছে না, আমি ভাবছি কি ও খাবে না। তো যাই হোক খাচ্ছে। আমার মানে পিসি শাশুড়ি ওকে আদর করছে, মানে ওকে মন ভুলিয়ে মানে ওকে রাখছে। যাই হোক আমার ছেলে খেয়েছে, কি লজ্জা পাচ্ছে। বাচ্চা মানে কুলে নিয়ে বসে খেতে হয়, মানে যে কোনো রিলেটিভের মানে বাচ্চা কুলে নিয়ে বসে খেতে হয়। বেচারি নিচে বয়ে বসে খেতে পারছে না। আমার দেওরকে বলছি যে তোমাকে না পুরো একদম পাপা লাগছে দেখে। তো আমার যাকে অল্প পায়েস খাইয়ে দিচ্ছি, ওকে আমি বলছি যে তোমার পায়েসটা কি টেস্ট হয়েছে? ও বলছে হ্যাঁ টেস্ট হয়েছে, মিষ্টি সব ঠিক আছে। কারণ কি আমি না ও পায়েসটা টেস্ট করে দেখি না কীরকম হয়েছে। সব মেয়ে লোক ইনভাইট করেছে। তো সবাই এসেছে, মানে ওদের সবাই রিলেটিভ, জেঠিমা কাকিমা কাকার তো ভাই এরা তো বোন সবাই এসেছিলো। তো আমার ভিডিওটি ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানাবেন। বাই।